আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরের, দেশে কিংবা প্রবাসে, যেখান থেকে যে স্থান থেকে আমাদেরকে দেখছেন, সকলকেই সাদর সম্ভাষণ জানাচ্ছি প্যান ভিশন টিভির নিয়মিত আয়োজন দারসুল হাদিস অনুষ্ঠানে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস নিয়ে আলোচনা করব। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: ألا لا يذادن رجال عن حوضي كما يذاد البعير الضال أناديهم ألا هلم فيقال إنهم قد بدلوا بعدك فأقول سحقا سحقا رواه مسلم। হাদিসকে বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিছু মানুষকে আমার হাউজে কাউসার থেকে দূরে সরিয়ে নেওয়া হবে, যেভাবে নিরুদ্দেশ উটকে বিতাড়িত করা হয়, নিরুদ্দেশ উটকে যেভাবে বিতাড়িত করা হয় ঠিক সেভাবেই তাদেরকে আমার কাছ থেকে বিতাড়িত করা হবে। তখন আমি বলবো যে হাই, তোমরা আমার কাছে আসো। তখন বলা হবে ইন্নাহুম কদ বাদদালু বা'দাক, তারা আপনার পরে দিনকে পরিবর্তন করে দিয়েছে, দিনের মধ্যে নতুন কিছুর অনুপ্রবেশ ঘটিয়েছে। ফাআকুলু, তখন আমি বলবো সুহকন সুহকন, যে তোমরা দূরে সরে যাও, দূরে সরে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। হাদিসকে ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি তার কিতাবে স্থান দিয়েছেন। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী তথা মুকসিরুন সাহাবীদের মধ্যে অন্যতম হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আহলে সুফা তথা মসজিদে নববীর আঙ্গিনায় যারা জ্ঞান অর্জন করতেন তাদের একজনই ছিলেন। সপ্তম হিজরিতে তোফাইল ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম গ্রহণ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে দীর্ঘদিন ছিলেন। তার থেকেই এই হাদিসটি বর্ণিত হয়েছে। দেখুন, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর উপমা দিয়েছেন। কিভাবে তিনি দিয়েছেন? যেভাবে কোনো উটকে ছেড়ে দেয়া হয়, উটকে বিতাড়িত করে দেয়া হয়, উটকে বিতাড়িত করে দেয়া হয় এমন উটকে যেভাবে বিতাড়িত করে দেওয়া হয়, ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হাউজে কাউসার আল্লাহ তাআলা দান করবেন, যিনি ইতিমধ্যে সেটি দান করেছেন, কাল কিয়ামতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে পিপাসার্ত উম্মাহকে পানি পান করানোর দায়িত্ব আল্লাহ তাআলা তার রাসূলকে দিবেন। তার হাতে থাকবে সেই পানি পান করানোর মতন ক্ষমতা। যেমনটি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল কাউসারের মধ্যে বর্ণনা করেছেন যে ইন্না আতাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে আধিক্য দান করেছি। এই কাউসারের ব্যাখ্যা কেউ কেউ বলেছেন হাউজে কাউসারের উদ্দেশ্য হতে পারে, যদিও অধিকাংশ মুফাসসিরের বর্ণনা হচ্ছে যে এর মাধ্যমে আল্লাহ তাআলা তার রাসূলকে আধিক্য দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, সেটাই উদ্দেশ্য। কাল কিয়ামতের ময়দান একটি ভয়াবহ একটি সময় মানুষ পার করবে। সেখানে প্রায় 50,000 বছর মানুষ অপেক্ষা করবে বিচার ফয়সালার জন্য, এবং একটা পর্যায়ে অবস্থা এমন হবে যে আসলে মানুষ পিপাসায় দিক বিদিক হয়ে পিপাসার্ত উটের মতন শুধু দৌড়াতে থাকবে। এমন অবস্থায় তারা পিপাসিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন পানি পার করার জন্য। এমন অবস্থায় যাবেন যেভাবে পিপাসিত উট যেভাবে দৌড়ে যায়, বিতাড়িত করা হয় উটকে, ঠিক সেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন তারা যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে তাদেরকে বিতাড়িত করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবে, তোমরা আসো আমার কাছে, কারণ রাসূল তো দয়ার সাগর, তিনি তাদেরকে তার হাউস থেকে পানি পান করানোর জন্য তিনি চাইবেন। কিন্তু তখন তাকে বলা হবে, আপনি জানেন না যে আপনার পরে তারা দিনকে পরিবর্তন করে দিয়েছে, অর্থাৎ তারা দিনের মধ্যে আপনার সুন্নাহর মধ্যে নতুন কিছু অনুপ্রবেশ করেছে। এই অবস্থার মধ্যে এই পিপাসিত লোকগুলোকে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও, ধিক ধিক তোমাদেরকে, তোমরা দূর হও। দেখুন কতটা ভয়ানক একটি ব্যাপার। সেদিন যখন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখাপেক্ষী হবেন, তার হাত থেকে বরকতময় আল্লাহ তাআলা দেয়া হাউজে কাউসারের পানি পান করার জন্য কি সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিতাড়িত করার অর্থ হলো যে আমরা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শাফাআ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুপারিশ, সেটি পাওয়ার আসলে যোগ্যতা হারিয়ে ফেলছি, এমন একটা অবস্থা। এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত। আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যেই থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, সেই দিক নির্দেশনাকে সামনে রেখেই যেন আমরা চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।